এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে তোমার ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। বুঝছো কথা কি বলছে? কি ম্যাট্রিক্স বলছি বলো? ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, চলো আমরা দেখি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। অনেক সহজ একটা জিনিস, অনেক সহজ। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স। ধরো সহজ কথা যদি বলি, সারি অথবা কলাম বিনিময় করবা। হ্যাঁ, মানে সারিগুলোকে কলাম বানাবা অথবা কলামকে সারি বানাবা। যদিও একটা করলে আরেকটা মানে অটোমেটিকলি হবে, শুধুমাত্র সারিকে কলাম বানাবা। জাস্ট কি বলছি দেখো, সারিকে কলামে, সারিকে কলাম বানাবা, সারিকে কলাম বানাবো। ঠিক আছে, আর ডিটেলসটা স্ক্রিনে দেখা যাবে। ঠিক আছে, ওইখান থেকে চাইলে নোট করতে পারো। ঠিক আছে, শুধু মনে রাখবা সারিকে কলাম বানাবো অথবা কলামকে সারি বানাবো। একটা চেঞ্জ করলে আরেকটা নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে। বুঝছো আমার কথা? ধরো আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার এ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 5 6 2 1 0 2 3 4 2, সরি 3 4 1 দাও। এই যে একটা ম্যাট্রিক্স, আমি যদি এইটাকে তোমাকে কি বলি, ট্রান্সপোজ করতে বলি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা এ ট্রান্সপোজ এইভাবে লিখি। ঠিক আছে, মানে এ অথবা আরেকটা লিখি এ প্রাইমও লিখি। এই একটা ম্যাট্রিক্স হলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে কি বলি বলো? এ প্রাইম অথবা এ ট্রান্সপোজ। কি করতে বলছি? সারিকে কলাম বানাবো, সারি সবগুলা সারিকে কলাম বানাবো। বানাও দেখো 5 6 2 সারি আছে, তো কলাম বানায় দাও। 5 6 2 1 0 2 কলাম বানায় দাও সারিকে 1 0 2। তারপর আসো 3 4 1, তাহলে এইটা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো বুঝছো কিনা? অনেক সহজ না? আমরা কি করছি, আমরা সারিগুলোকে কলাম বানাইছি, অথবা কেউ চাইলে কলামকে সারি বানাইতে পারো, কোনো সমস্যা নাই। দেখো হয়ে গেছে অলরেডি, এখানে কলাম সারি হয়ে গেছে। এ দেখো কলাম 5 1 3, এ দেখো 6 0 4 2 2 1, 5 1 3 6 0 4 2 2 1। তাহলে সারিকে কলাম বানানো যে কথা, কলামকে সারি বানানো একই কথা। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ক্লিয়ার হয়েছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? সারিগুলোকে কলাম বানাবো, কলাম বানালে যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি, ওই নতুন ম্যাট্রিক্সটাই হচ্ছে আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো ঠিকঠাক বুঝছো কিনা? বুঝছো? ওকে, ঠিক আছে। তাইলে এখন আমরা ওই পরের টপিকটাতে যাওয়ার আগে আমরা কিছু হচ্ছে তোমার এমসিকিউ সলভ করব। ঠিক আছে, ওই আমরা যে গুণ করছি, গুণ করার পরে মাত্রা কেমন হয়েছে, ওই মাত্রা রিলেটেড কিছু এমসিকিউ আগে সলভ করে নেই। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে। দেখো কোয়েশন যেটা দেখতেছো, ঠিক আছে, দেখো আমাদের বলছে তোমার এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3। ঠিক আছে, তারপরে তোমার বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4, আর সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 7/4। তোমাকে কোয়েশনটা বলছে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সের মাত্রা বের করবা। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের মাত্রা বের করবা। বুঝতে পারছো? আচ্ছা আমাকে বলো তো, যোগ করলে কি মাত্রা চেঞ্জ হয়? বিয়োগ করলে মাত্রা চেঞ্জ হয়? আমরা দেখছি না, যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের মাত্রা চেঞ্জ হয় না, তাই না? যোগ বিয়োগ করলে হচ্ছে আমাদের মাত্রা চেঞ্জ হয় না। ওকে, ঠিক আছে। এখন আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এইটার আমরা মাত্রা বের করব, এইটার মাত্রা বের করতে বলছে আমাদের কোয়েশ্চনটা এটা। ঠিক আছে, চলো আমরা দেখবো। শুরুতে আসে দেখো বি, হ্যাঁ বির সাথে এ ট্রান্সপোজ করবো। তাহলে এ যদি 4/3 হয়, বলো তো এ ট্রান্সপোজ কত হবে? এ ট্রান্সপোজ কত হবে বলো? 3/4 হয়ে যাবে না? সারি কলম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়, সারিগুলোকে কলাম বানিয়ে ফেলি না? তাহলে কলাম কি হয়ে যাচ্ছে? কলাম সারি হয়ে যাচ্ছে। মানে এই 4/3 হয়ে যাবে 3/4 এ ট্রান্সপোজের জন্য। তাহলে আমি যদি প্রথম অংশটুকু করি, বি প্লাস এ ট্রান্সপোজ, বি হচ্ছে 3/4 প্লাস হচ্ছে 3/4, এ ট্রান্সপোজ তো 3/4, তাহলে এটা কি 3/4ই থাকবে না? যোগ করলে তো মাত্রা চেঞ্জ হয় না, আমরা বলছি আগেই। তাহলে এটা কিন্তু 3/4ই থাকবে। তাহলে বি প্লাস এ ট্রান্সপোজ এইটুকুর জন্য হচ্ছে তোমার 3/4। আর পর হচ্ছে সি ট্রান্সপোজ, দেখো সি হচ্ছে 7/4, তো সি ট্রান্সপোজ কত হবে? 4/7। তাহলে সি ট্রান্সপোজ এখানে হচ্ছে 4/7। এখন এই দুইটা গুণ করব, দুইটা গুণ করলে আমরা কেমনে গুণ করি বলো? দুইটা ম্যাট্রিক্স গুণ করলে জানি কেমনে কেমনে গুণ করি, গুণফলটা কি হয়?
প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 7, তাহলে হচ্ছে 3/7। এইটা হচ্ছে আমার এই টোটাল কোয়েশ্চনটার আনসার। দেখো তো এটা কয় নম্বর এমসিকিউ, মানে কয় নম্বর অপশনে আছে? এই প্রশ্ন কই, হ্যাঁ পাইছি, দেখো এটা হচ্ছে তোমার খতে 3/7, খ আনসার হচ্ছে খ, বিতে বি বি বি। ঠিক আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। নেক্সট আরও একটা এমসিকিউ করি, ঠিক আছে? ট্রান্সপোজ রিলেটেড এমসিকিউ এগুলা, বাট গুণের সাথে সম্পৃক্ত। আমরা এর আগের ক্লাসটাতে হচ্ছে আমরা গুণ দেখছি, তাই না? তো গুণ, এখন আমরা ট্রান্সপোজ দেখতেছি। ওকে ঠিক আছে, ট্রান্সপোজের গুণ আর কি। দেখো এই নেক্সট দেখো কোয়েশ্চেন, দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা বলছে m/n, বি ম্যাট্রিক্সের মাত্রা বলছে n/m, অ্যান্ড আমাকে সি ম্যাট্রিক্সের মাত্রা বলছে m/s। সেম কুয়েশন, জাস্ট নাম্বারগুলো চেঞ্জ করেছে। ওখানে 3, 4, 5, 7 এগুলো ছিল না, এখানে MNS দিছে। সেম কুয়েশন আগে যেটা করছি। ওকে যাই হোক, এটা তোমরা দেখো তো, চিন্তা করো তো, ফাস্ট করে ফেলবা, দ্রুত করে ফেলবা, দেখি পারো কি না, করতে পারবা? দেখো এ ট্রান্সপোজ হচ্ছে n/m, আর বি তো n/m-ই আছে, তাহলে দুইটা যোগ করলে তো আমার মাত্রা চেঞ্জ হবে না, n/m-ই থাকবে, এই পুরাটার n/m। আর সি কত দেখো, সি হচ্ছে m/s, সি হচ্ছে m/s। তো এখন যদি এটা আর এটা গুণ করি, তাহলে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম n/s। তাহলে আনসার কোনটা? n/s, ডি, অপশন হচ্ছে ডি, অপশন ডি। ক্লিয়ার কিনা দেখো, বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা, ক্লিয়ার হয়েছে সবার? আমি আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না বুঝো তাইলে পিছনে গিয়ে চেক করবা, চেক করে তারপর আবার করবা, ঠিক আছে? ওকে ঠিক আছে, নেক্সট আরও একটা কোয়েশন সলভ করি আমরা আরও একটা কোয়েশন সলভ করি। চলো আমরা দেখি আমরা কিভাবে করব। এ ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 4/3, ঠিক আছে? এ ম্যাট্রিক্স 4/3, বি ম্যাট্রিক্স হচ্ছে তোমার 3/4, অ্যান্ড সি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলছে, সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/7। তাহলে সি এর মাত্রা কত হবে বলো? সি ট্রান্সপোজ 4/7 হলে সি হচ্ছে উল্টায় যাবে, 7/4 হয়ে যাবে। সি ট্রান্সপোজ যদি 4/7, অ্যান্ড ট্রান্সপোজকে দেখো, আমার একটা ম্যাট্রিক্স সি ট্রান্সপোজ, এটাকে যদি আবার ট্রান্সপোজ করি তাহলে আবার সি ফেরত আসবে। সি ট্রান্সপোজ আছে 4/7, এটাকে আবার ট্রান্সপোজ করলে 7/4 হবে, জাস্ট সারি কলাম বিনিময় হবে, চেঞ্জ হবে, ঠিক আছে? এখন আমাকে কোয়েশনটা বলছে কি, কোয়েশন আমাকে বলছে এ বি ইন্টু সি, তাহলে এ বি ইন্টু সি করতে বলছে। তাহলে এ বি 4/3, 3/4, 4/3 ইন্টু 3/4, ঠিক আছে? তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি, এই দুইটা আমরা আগে গুণ করে ফেলি। প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 4, তাহলে 4/4, এ বি হচ্ছে 4/4, সি হচ্ছে 7/4, ঠিক আছে? সি 7/4 না? প্রথম ম্যাট্রিক্সের কলাম, এটা তো গুণ করা যাবে না। আমি কি কোয়েশন ঠিক আছে? এটা কি গুণ করা যাবে? দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে এই 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 7, এটা গুণ কেমনে করা যাবে? প্রশ্ন ভুল আছে এটা যদি সি ট্রান্সপোজ দিত, সি ট্রান্সপোজ তাইলে করতে পারতা 4/7 হইলে, বুঝছো? এটা যদি 4/7 হইতো, 4/4, এটা যদি 4/7 হইতো তাইলে করতে পারতা। এটা গুণই তো করা যাবে না, এটা তো গুণই করা যাবে না, যাবে? দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তো সমান না। শর্ত কি, গুণ করার শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। বাট এইটা তো সমানই না, তাহলে কি গুণ করা যাবে? গুণ করা যাবে না। বাট কোয়েশনটা যদি এটা না দিয়া তোমার, হ্যাঁ যদি সি না দিয়া, এই যে এ বি সি না দিয়া যদি সি ট্রান্সপোজ দিত, তাহলে তুমি করতে পারতা, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, ঠিক আছে? তখন হইতো কি, এই দুইটার গুণ করলে হইতো প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 4/7, তখন আনসার হইতো ক। তার মানে এটা কোয়েশন ভুল, বুঝছো? এটা কোয়েশন ভুল আছে, ঠিক আছে? তারপরে চলে যাই। তাহলে আমরা আশা করি এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা লাস্ট আরেকটা করি। দেখো কি বলছে, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 3/2। তোমাকে জিজ্ঞেস করছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি বের করো। তাহলে এ ট্রান্সপোজ করে ফেলো, 3/4, এটা হবে 4/3, আর বির সাথে যোগ করো, বি এর সাথে যোগ করলে এটাই থাকবে, চেঞ্জ হবে না, সি হচ্ছে 3/2। তাইলে
এটাও দেখো কি হচ্ছে, এটা কি হচ্ছে, প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তো 4/2। আনসার হচ্ছে 4/2, 4/2। অপশন কোনটা? অপশন হচ্ছে ঘ, 4 নম্বরটা, ঘ, ডি, ডি। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার হয়েছে, বুঝছো? তাহলে আমি আশা করি এই ধরনের টপিক তোমরা পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ধরনের টপিক তোমরা পারবা। ঠিক আছে, ওকে। ওকে, নেক্সট টপিকে চলে যাবো আমরা। এখন আমরা পড়ব প্রতিসম ম্যাট্রিক্স। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম, ইংলিশে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। ধরো আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স আছে, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ, হ্যাঁ, একটা বর্গ ম্যাট্রিক্স এ, এটা যদি ট্রান্সপোজ করি তাহলে আবার আমার আগের ম্যাট্রিক্সই ফেরত আসবে। দেখো, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে কি হবে, আবার পুরাতন ম্যাট্রিক্স যেটা ছিল, শুরুতে যেটা ছিল ওইটাই ফেরত আসবে। বুঝছো আমার কথা? এ ট্রান্সপোজ করলে কি আসবে, এ ফেরত আসবে। এবং প্রতিসম ম্যাট্রিক্সের যে জিনিসটা মনে রাখতে হবে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এইটা যদি মনে রাখো সকল এমসিকিউ পাবা প্রতিসম ম্যাট্রিক্সের। দেখো এখানে ধরো আমাদের একটা ম্যাট্রিক্স এ, এটা প্রতিসম হবে, হলে আমার কোন কোন জায়গায় মিল থাকবে? এ বি সি, এই কর্ণ বরাবর এখানে এ বি সি আছে, এখানে আসো, এই যে ডি, আর এইখানেও থাকবে ডি। মানে তোমার শর্তটা হচ্ছে এ আই জে ইকুয়াল টু হবে এ জে আই, মানে A12 হইলে A21 সমান হবে, যদি A13 হয় তাহলে হচ্ছে A31 সমান হবে। বুঝাইতে পারছি? A23 হইলে A32 সমান হবে, এরকম আর কি। দেখো তাহলে এইখানে যদি আমি লিখি ই, তাহলে এই যে ই, এখানে এফ, এখানে এফ, একদম মাথায় একদম এটা হচ্ছে ক্যাপচার করে ফেলো ভালোভাবে, ছবি তুলে রাখো মাথায়, হ্যাঁ, ভুলে যেন না যাও, মনে থাকবে? দেখো কি বলছি, কেমনে কেমনে, এই যে মিল, এই জায়গায় মিল থাকবে, হ্যাঁ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় মিল থাকবে, এই যে এই জায়গায় মিল থাকবে, বুঝছো? এই যে 1 2 2 1 1 3 3 1, এটা কত 2 3, এই হচ্ছে 3 2, এই জিনিসগুলো মিল থাকবে। যদি মিল থাকে তাহলে ওইটা হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স হবে। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছো কিনা? ওকে, ঠিক আছে, চলো আমরা প্রতিসম ম্যাট্রিক্সের কিছু এমসিকিউ দেখবো এখন। দেখো কোয়েশন যেটা দেখতেছো তোমরা, হ্যাঁ, কোয়েশন যেটা দেখতেছো, আমার একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার 4 0 -2, এখানে হচ্ছে 0 5 m -2 4 5, এইটা, এটা যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে m কত জিজ্ঞেস করছে, এটা প্রতিসম ম্যাট্রিক্স হলে m কত। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের কি কি খেয়াল রাখবা? এই দেখো, এই ডি, এইখানে যেটা, এখানে এটা, এখানে যেটা, এখানে এটা, এখানে যেটা, এখানে এটা থাকবে, সেম সেম থাকবে। তাহলে দেখো তো, এই যে 0 0 মিল আছে, -2 মিল আছে, m আর 4, তাহলে এই জায়গায় মিল থাকবে। তো m এর জায়গায় কত হওয়া লাগবে? অবশ্যই অবশ্যই m4 হওয়া লাগবে। ওইটার সাথে মিলাও, মিলাই দেখো m এর মান 4 হচ্ছে। আমি আশা করি তোমরা এইটা ভালোভাবে বুঝছো, ঠিক আছে? কারো যদি কোথাও সমস্যা থাকে তাহলে কি করবা? পিছনে গিয়ে চেক করবা, পিছনে গিয়ে আবার দেখবা, ঠিক আছে? আবার বুঝবা, না বুঝে কিন্তু সামনে যাবা না, বুঝে শেষ করো তারপর সামনে যাবা, ঠিক আছে? মনে থাকে যেন, ঠিক আছে? ওকে, আসো তারপর আসো আমরা নেক্সট আরও একটা প্রশ্ন দেখি, যেটা দেখতেছো, হ্যাঁ, পরের প্রশ্ন যেটা তোমরা দেখতেছো, পরের প্রশ্ন যেটা দেখা যাচ্ছে, দেখো কি বলছে, 1x2, হ্যাঁ, 1x2, এটা কত? এটা কি -5 না? হ্যাঁ, -5, -5 3 অ্যান্ড হচ্ছে 4, তারপর হচ্ছে y4 9। এইটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, এইটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, এইটা প্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই দুইটা মান জিজ্ঞেস করছে, এক্স ওয়াই, তাহলে কোথায় মিল থাকবে? এই জায়গায় মিল থাকবে আর এই জায়গায় মিল থাকবে। এক্স এর জায়গায় কত হবে? এক্স ইকুয়াল টু -5 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 হবে। দেখো, এক্স ইকুয়াল টু -5 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 2, অপশন আনসার হচ্ছে এটার বি, বি। ক্লিয়ার কিনা? দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার হয়েছে? দেখো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছো? বুঝে গেছে? প্রতিসম ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ কি হবে? এ হবে। আর এই জিনিসটা মনে রাখবা জাস্ট, কোন কোন জায়গায় মিল থাকে, তাইলে সকল এমসিকিউ পাবা। ওকে, ঠিক আছে। এরপর আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স আগেরটার মতোই, জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে? বি প্রতিসম ম্যাট্রিক্স, ইংলিশে এটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স।
কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ বি প্রতিসম হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ হয়। এই কন্ডিশন যদি মানে তাইলে আমরা একটা ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। দেখো বুঝাইতে পারছি কিনা? বি প্রতিসম ম্যাট্রিক্স বুঝছো? বি প্রতিসম ম্যাট্রিক্স কি বলছি? একটা বর্গ ম্যাট্রিক্স থাকবে, ধরো এ, এটাকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে কি হবে? মাইনাস এ হবে। যদি হয় তাহলে এইটা হচ্ছে আমার বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন এইখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবা, যেটা মনে রাখতেই হবে, বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের সব ভুক্তি শূন্য হবে। প্রধান কর্ণের সকল ভুক্তি, প্রধান কর্ণের সকল ভুক্তি শূন্য হবে। এইটা অবশ্যই অবশ্যই মনে রাখতে পারবা, মনে রাখতে হবে, ঠিক আছে? আর কি দেখো, তাহলে আর কি হয়, ম্যাট্রিক্সটার প্যাটার্নটা কিরকম, ফর্মটা কিরকম থাকবে দেখো। তো প্রধান কর্ণের সব তো জিরো হবে, আর কোথায় কোথায় মিল খুঁজবা? এইখানে যদি ডি হয় এখানে মাইনাস ডি হবে, প্রতিসমের মতোই বাট একটু চেঞ্জ, খালি মাইনাস হবে একটা। এই যে এটা আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো প্রধান কর্ণ, আচ্ছা প্রধান কর্ণ বুঝো তো, আমরা প্রধান কর্ণ দেখবো এর পরের ক্লাসটাতেই আমরা দেখবো। তোমার হচ্ছে এই যে একটা বর্গ ম্যাট্রিক্সের হচ্ছে তোমার এই কর্ণটাকে বলা হয় প্রধান কর্ণ। দুইটা কর্ণ না, এটা আর এটা, তো এটা হচ্ছে প্রধান কর্ণ বলি আমরা। ডিটেলস এর পরের ক্লাসেই দেখবো। প্রধান কর্ণের সকল ভুক্তি কি হবে? শূন্য হবে। দেখো সব শূন্য হয়েছে। আর মিল দেখো সিমেট্রিক ম্যাট্রিক্সের মতোই, প্রতিসমর মতোই এই যে মিল, বাট এইখানে মাইনাস আছে, একটা প্লাস হইলে একটা মাইনাস। দেখো বুঝছো কিনা? ধরো এইটা যদি প্লাস হইতো এটা মাইনাস হইতো, যদি এটা প্লাস হইতো এটা মাইনাস হইতো, এটা প্লাস হইলে এটা মাইনাস হইতো, মানে একটা প্লাস হইলে আরেকটা মাইনাস হবে, ডি প্লাস হইলে আরেক জায়গায় ডি মাইনাস হবে। এই হচ্ছে তোমার বি প্রতিসম ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? এইটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের এই ফর্মেটে থাকে। চলো আমরা এখন বি প্রতিসম ম্যাট্রিক্সের কিছু এমসিকিউ সলভ করব। দেখো কুয়েশন যেটা দেখতেছো তোমরা, পি 2 -3 -2 0 x 3 -5 0, এইটা বলছে একটা বক্র প্রতিসম। আচ্ছা বি প্রতিসমকে আরও একটা নামে ডাকে, সেটা হচ্ছে বক্র প্রতিসম, বুঝছো? তো এখন যেটা দেখছো যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে তোমাকে জিজ্ঞেস করছে যে পি প্লাস এক্স এইটার ভ্যালু কত, পি প্লাস এক্সের ভ্যালু কত, এটা তুমি বের করবা। তাহলে চলো আমরা দেখি, প্রধান কর্ণের সব জিরো হবে, সেই হিসেবে পি হচ্ছে জিরো, পি হচ্ছে জিরো। এক্স কত, কোথায়? এই যে এক্স, এখানে এটার সাথে এটা মিল থাকবে না, এটার সাথে এটা মিল থাকবে, এটার সাথে এটা মিল থাকবে। তাহলে দেখো এক্স যেহেতু তোমার হচ্ছে এটা যেহেতু -5, তাহলে অবশ্যই এক্স কত হবে? 5 হবে। এক্স হচ্ছে 5, তো দুইটা প্লাস করলে 0 + 5, দ্যাট মিনস 5। অপশন কোনটা বলো, অপশন কোনটা এখানে? 5, সি নম্বর, ঘ, সি, এটা আনসার। বুঝাইতে পারছি? দেখো তো, দেখো দেখো তো বুঝছো কিনা? ওকে, বুঝলে আশা করি পারবা। এরপরে একটা দেখো, হ্যাঁ নেক্সট অন যেটা দেখতেছো, কুয়েশন যেটা দেখতেছো, 0 0 0 5 - 3 -5 y x 4 বলছে এইটা যদি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, এক্স আর ওয়াই কত? এটা যদি বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এক্স আর ওয়াই কত, ঠিক আছে? তাহলে দেখো এখানে এক্স কোথায়? এই যে এক্স, তাহলে এই যে জায়গায় মিল থাকবে। তাহলে এইটা -3 হলে এটা প্লাস হবে, আমি বলছি তোমাকে একটা মাইনাস হলে একটা প্লাস হবে, এক্স হচ্ছে +3, আর এই জায়গায় মিল থাকবে। ও এটা যেহেতু 4, তাই ওয়াই অবশ্যই -4 হবে, ওই ফর্মেটের সাথে মিলাও, ওয়াই হচ্ছে -4, এটার অপশন হচ্ছে 3 - 4, এটার অপশন হচ্ছে 3 - 4। তাহলে অপশন কোনটা দাঁড়াচ্ছে দেখো তো, কয় নম্বর এটা? 3 - 4 কোথায়? হ্যাঁ সি নম্বর আনসার, সি, 3 - 4। দেখো বুঝাইতে পারছি কিনা? ওকে ওকে, এরপরে একটা তোমার হচ্ছে পরের এমসিকিউটা, যেটা দেখো একটু বড় এমসিকিউ, ঠিক আছে? আমরা চলো দেখি পরেরটা, দেখি কি বলছে। দেখো বলছে তোমার এ একটা ম্যাট্রিক্স এ আই জে, যেখানে i = 1 2 ... m,
জে ইকুয়াল টু হচ্ছে 1 2 ডট 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 এন। ওকে, ঠিক আছে। প্রথম যে অপশনটা, হ্যাঁ, এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই যখন আই নট ইকুয়াল টু জে, এটা কি ঠিক কথা কিনা দেখো তো। আমরা দেখছিলাম তোমার প্রতিসময়ের ক্ষেত্রে এ আই যে হচ্ছে এ জে আই হইতো, আর এইখানে জাস্ট হ্যাঁ সমান, শুধু একটা মাইনাস হবে। দেখো এই যে এটা সমান, এটা সমান, এই যে 1 2 2 1 1 3 3 1 2 3 3 2, সব সমান না, সব সমান, বাট একটা করে মাইনাস আছে। এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, জাস্ট একটা মাইনাস, তার মানে এটা ঠিক, এটা ঠিক আছে। তারপরেরটা আসো 2 নম্বর, এ আই জে ইকুয়াল টু হচ্ছে 0 যখন আই ইকুয়াল টু জে। তা আই ইকুয়াল টু জে কোথায় থাকে দেখো তো, এই প্রধান কর্ণ বরাবর না, এ 1 1 এ 2 2 এ 3 3, তাই না? তাহলে আই ইকুয়াল টু জে কোথায়, এই যে সমান, এই যে সমান, এই যে সমান, আই আর যে সমান না, প্রধান কর্ণ বরাবর সব 0 না, তাইলে এখানে বলছে ওই ভুক্তিগুলো 0 হবে, তাহলে 2 নম্বরটাও ঠিক। 3 নম্বরটা বলছে এম আর এন সমান হবে, এম সমান এন। বিপ্রতিসম ম্যাট্রিক্স কি একটা বর্গ ম্যাট্রিক্স না? বলো, বিপ্রতিসম ম্যাট্রিক্স কি বর্গ ম্যাট্রিক্স না? এটা তো এম এন তো তার মাত্রা, হ্যাঁ, এই যে আই যে তো হচ্ছে তোমার এই কয়টা সারি হবে, কয়টা কলাম হবে, ঠিক আছে? তাইলে তোমার হচ্ছে এটা তো অবশ্যই কি হবে, একটা বর্গ ম্যাট্রিক্সে হবে, তাহলে এম আর এনও সমান হবে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে এটাও ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে তিনটাই আনসার হচ্ছে ঘ, 4 নম্বরটা আনসার ঘ, ডি ডি, ঠিক আছে, বুঝছো? এই হলো হচ্ছে আমাদের তোমার পি প্রতিসম ম্যাট্রিক্স। আমরা কি কি বললাম বলো? প্রতিসম ম্যাট্রিক্স পড়লাম, বি প্রতিসম ম্যাট্রিক্স পড়লাম, ঠিক আছে? দেখো তো কারো কোথাও সমস্যা আছে কিনা এখানে, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তো আমাকে জানাবা, বুঝছো? ওকে, এখন আমরা আরও একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। চলো আমরা এখন দেখবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে, আমি আশা করি অনুবন্ধী জিনিসটা তোমরা বুঝো। এটা জটিল সংখ্যা যারা পড়ছো তারা জানো, যারা জটিল সংখ্যা পড়ছো, ধরো এ প্লাস আই বি, এটা যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে তোমার এ মাইনাস আই বি। কোথায় চেঞ্জ হয়েছে দেখো তো, আই যেখানে আছে অবাস্তব অংশ, তাহলে অনুবন্ধী মানে হচ্ছে শুধুমাত্র অবাস্তব অংশের আগের চিহ্ন পরিবর্তন হবে, শুধুমাত্র অবাস্তব অংশের আগের চিহ্ন পরিবর্তন হবে, শুধুমাত্র অবাস্তব অংশের আগের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমাকে বলো তো -2 -3i এটার অনুবন্ধী কি? এটার আবার 2 + 3i লিখো না, এইখানে আবার চিহ্ন পরিবর্তন করো না, এটা কিন্তু বাস্তব অংশ। অবাস্তব অংশ হচ্ছে আয় যুক্ত অংশ, যেটা শুধুমাত্র আয়ের আগের যে সাইনটা ওইটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, বুঝছো অনুবন্ধী কি? আর এখন অনুবন্ধী ম্যাট্রিক্স মানে হচ্ছে, ধরো আমাদের একটা ম্যাট্রিক্স যদি থাকে, মানে জটিল সংখ্যাযুক্ত ম্যাট্রিক্স থাকে, তাহলে ওই যে সকল ভুক্তিতে জটিল সংখ্যা আছে ওই সকল ভুক্তির অনুবন্ধী নিব, নিয়ে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, মানে ওই সকল ভুক্তিকে রিপ্লেস করবো তার অনুবন্ধী দিয়া, যে ম্যাট্রিক্সটা পাবো ওইটা হচ্ছে তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? আবার বলি, ধরো একটা জটিল সংখ্যার ম্যাট্রিক্স আছে, মানে ভুক্তিতে জটিল সংখ্যা আছে, তাহলে ওই যে সকল জায়গায় জটিল সংখ্যা আছে, যে সকল ভুক্তির জটিল সংখ্যা আছে, ওই সকল জায়গায় রিপ্লেস করব তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়া, তখন যে নতুন ম্যাট্রিক্সটা পাবো ওইটা তার অনুবন্ধী ম্যাট্রিক্স। ক্লিয়ার কি না? ঠিক আছে, চলো একটা এক্সাম্পল আমরা দেখি, ঠিক আছে? কুয়েশন যেটা দেখতেছো, হ্যাঁ দেখো, এ একটা ম্যাট্রিক্স 2 3 মাইনাস আই, সরি 2i 1 + 2i i - 2, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স কত? তাহলে কই কই দেখো আছে, কোথায় কোথায় জটিল সংখ্যা, এখানে 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 তিনটা জায়গায় জটিল সংখ্যা আছে, আই আছে, যেখানে আই থাকবে আই যুক্ত সংখ্যা জটিল সংখ্যা, ঠিক আছে? ওইখানে অনুবন্ধী করবা। এটার অনুবন্ধী ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমাদের, অনুবন্ধী ম্যাট্রিক্স হবে 2 2ই থাকবে, 3 - 2i হয়ে যাবে 3 + 2i, 1 + 2i হয়ে যাবে 1 - 2i, আর i - 2 হয়ে যাবে i এর আগে প্লাস, তাই না? তাহলে এখানে i - 2 হয়ে যাবে। দেখো তো এটা কয় নম্বর অপশনে আছে? এটা আছে তোমার হচ্ছে ডি নম্বর অপশনে আছে, ডি 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 আনসার হচ্ছে এটা, আনসার ডি নম্বর অপশনে যেটা আছে এটা হচ্ছে আনসার। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ক্লিয়ার?
কারো যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি সবগুলা প্রশ্নের আনসার দিব যদি কোথাও কোনো সমস্যা থাকে। ঠিক আছে, কোনো কনফিউশন যদি থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝছো।